হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ঘরে রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে বাছা মাছ, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে মাছটা ভালো করে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ এখন মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাজবো। নদীর জলের এই বাছা মাছ এই সর্ষে পোস্ত দিয়ে করলেও কিন্তু খেতে ভালো হয়। আজকের একটু অন্যরকমভাবেই করব। সব সময় আলু দিয়ে আদা রসুন দিয়েই করি, কিন্তু আজকের একটু সর্ষে পোস্ত দিয়ে করব। তখন তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিচ্ছিলাম। মাছটা এখন ভেজে নিচ্ছি। আর এই মাছটা ভাজার সময় ভেজে নেবো, তারপর একটু পেঁয়াজ বাটা দেবো। মাছটাকে ভালো করে ভেজে নিই। মাছটা কিন্তু ফাটেও না, আর এক কাটার মাছ, অত ঝামেলাও নেই। আচ্ছা চলো, এখানে মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা। এই পেঁয়াজ আর লঙ্কা একসাথে বেটে নেবো, আর ততক্ষণ মাছটা ভাজা হতে থাকুক। মাছটা একটু উল্টেও দিয়েছি, এক পিঠটা হয়ে গেছে আর এখন এই পিঠটা হচ্ছে। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। দিয়ে দিলাম ওই তেলেই কালো জিরে ফোড়ন, 2-3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা আবার দিয়ে দেবো। চামচে করে না ঠিক উঠছে না, ওই জন্য এবার জল দিয়ে ঢেলে দিয়ে দেবো। চামচে করে অল্প অল্প করে উঠছে। আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখতে হবে, নাহলে তো মশলাটা আবার ধরে যাবে না। আচ্ছা, দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিছু যাবে না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। একটু জল দিয়ে দিলাম, এটা একটু হতে থাকুক। চলুন এবার একটু সর্ষে পোস্তটা বেটে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার যদি এই ভিডিওটা, তো তোমরা শেয়ার করবে, লাইক করবে, আর হ্যাঁ মনে করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। একটু সর্ষে আর একটু পোস্ত নিলাম, অল্প করেই নিয়েছি, বুঝে আন্দাজ মতন নিতে হবে। এখন বেটে নিয়েছি, এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম সর্ষে পোস্তটাও, দিয়ে একটু জল দিয়ে দিলাম। শিলপাটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। এখন একটু জল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে এখন একটু ফুটিয়ে নেবো। বেশিক্ষণ ফোটাতে লাগবে না, এই 3-4 মিনিট মতন। এই রান্নাটা হয়ও খুব তাড়াতাড়ি, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদ। একবার এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা। বাছা মাছের এই সর্ষে পোস্ত রেসিপিটা কিন্তু ভালোই লাগে। ওপর থেকে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। অনেকটা আজকে লঙ্কাও দিয়েছি, তো বেটেও দিয়েছি, তারপর ফোড়নও দিয়েছি। এখন একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে বাছা মাছের রেসিপি। এইভাবে যদি এইভাবে বানাতেও পারো, স্বাদ হবে দারুণ। আর গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটির পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তো ফলো করো, লাইক করো। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করলাম, বাই।